তিনটা কাজ হাসতে হাসতে বললে, খুশিতে বলুক, কানতে কানতে বলুক, কারবার শেষ। একটা হলো বিবাহ, আপনি হাসতে হাসতে বলছেন, আরে আমার মাইয়ারা তোমার কাছে বিয়া দিয়ে যদি আমি কবুল, বিয়ে হয়ে গেছে। তালাক, হাসতে হাসতে বলে তালাক দিয়ে দিচ্ছে, 3 তালাক শেষ। আরেকটা হলো গোলাম আজাদ করা, এটাও যদি এইভাবে হাসতে হাসতে বলে তোমাকে আমি আজাদ করে দিলাম, বাস সে মুক্ত হয়ে যাবে। এই জন্য 3 তালাক দিয়ে দিলে আর স্ত্রী থাকে না। কয় তালাক? কয় রাগের বশীভূত করছে, মানে রাগে করুক আর হাসতে হাসতে বলুক, শেষ হয়ে গেছে, এখন আর কোনো সুযোগ নেই। কোনো সুযোগ নেই হুজুর, কোনো সুযোগ নেই। বলে হ্যাঁ, একটা সুযোগ আছে। সেই সুযোগটা হলো এদের তালাক দিয়া দিছে, 3 মাস 13 দিন পর্যন্ত সে অপেক্ষায় থাকবে। 3 মাস 13 দিন পরে কোথাও বিবাহ শাদী বসবে, কারো কাছে বিবাহ শাদী বসলো, সেই বেচারাই ঘর সংসার করতে রইল। হয়তো তাদের মধ্যে আবার কোনো সময় বনাগত হয় নাই, সে আবার হয়তো তাদের ছাইড়া দিছে। আবার 3 মাস 13 দিন পরে ইচ্ছা করলে এখন সে এবার ওই প্রথম স্বামীর কাছে যাইতে পারবো। দুইটা মিলাইয়া প্রায় 3 মাস 6 মাস 7 মাস, প্রায় 8 মাসের কারণ। এই 8 মাস পরে যাইয়া ওই বেটায় ছাইড়া দিলে ওই বউ আবার আগের জামাইয়ের কাছে যাইতে পারবে। কয় হুজুর এগুলি কার আমাদের দেশে আছে? না থাকলে এই বউ হালাল হবে না। তাইলে বিবাহ শাদীটা এই মাসালাটা সে জানে না, রাগ করে দিলে তো ছাইড়া দিলে তো চলে যায়। আর লামাজহাবি মতো চললে তো উপায় খারাপ। লামাজহাবি চিনেন? এই যে যারা এখানে হাত বাঁধে, চিনেন? এবারে আছে আপনাকে ওইদিকে আছে। আজকাল যুব সমাজ তো সব ইউটিউব দেখা দেখা এই এগোর তরিকা গ্রহণ করছে সবাই। এত বছর পর্যন্ত আমাদের দেশের ওলামায়ে কেরামদেরকে দেখা এদের পেট ভরে না। এখন ওই করতে গিয়ে শেখ আহমদ, শেখ আবদুল্লাহ, শেখ আব্দুর রাজ্জাক, এদের ইউটিউব দেখা দেখা এরা এখন সবাই টুপিও ছাইড়া দিছে আর এখানে হাত বাঁধে। প্রত্যেক রাকাতে রাকাতে হাত উড়ায়, আমিন যদি বলে। এদের মাসালা হলো এই 1 বর্ষার মধ্যে যদি কেউ 3 তালাক দেয়, একটা হয়েছে তালাক। 3 তালাক 1 বর্ষার মধ্যে দিলে কয়টা? একটা। বউ হারাম হয়নি, তার আরো 2 তালাক দেওয়া লাগবে তার। এটা হলো তাদের মাসালা। আর আমাদের মাসালা পুরোপুরি হানাফি মাযহাবের সমস্ত ইমামদের, 4 মাযহাবের 4 ইমামদের ফতোয়া অনুযায়ী 1 বর্ষার মধ্যে কাউরে যদি কেউ এমনি এমনি একটা একটা করে 3টা কূপ দেয়, এই লোকটা কাটা গেল না, কল্লাটা পড়ে গেছে, কয়ে এখনো মরে নাই। কল্লা পড়ে গেছে, কয়ে মরে নাই, কারণ এক জায়গার মধ্যে বোঝা 3 কূপ দিছে, তো কূপ একটা হয়েছে। কয়টা হয়েছে কূপ? এই গাদার ঘরে গাদারা এটাও বুঝে না। 1 বছর মধ্যে আপনি 3টা কূপ দিলেন, ওই লোকের মাথাটা পড়ে গেছে, মরে নাই। কি মরে নাই? তো ঠিক আমাদের মাসালা এটাই। যদিও এটা বেদাত হয়েছে, কিন্তু কারবার শেষ করে দিছো। 1 বছরের মধ্যে তুমি 3টা কূপ দিছো, 1টা 2টা 3টা কূপ দিছো, বউ হারাম। এই জন্য তাদের মতো চললে তো হবে না, এই জন্য দিন শিখতে হবে। আপনি বিবাহ শাদী করার আগে এই মাসালাগুলি জেনে নেওয়া দরকার। আমরা তো এগুলি কেউ জানি না। বিবাহ শাদী করে এখন নানা হয়ে গেছি, দাদা হয়ে গেছি, শিখি নাকি। ব্যবসা করতে যাবেন, আপনাকে ব্যবসা সম্পর্কে কিছু মাসালা জানতে হবে, কোন পথে হালাল হবে, কোন পথে হারাম হবে। সফর করতে যাবেন, সফর মাসালা জানতে হবে। এই জন্য ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা উলামায়ে কেরামদের শরণাপন্ন হয়ে হয়ে দিন শিখবা। শিক্ষা করা দরকার। তাহলে আপনারাও ধরা, আমরাও ধরা, আমগুলো ধরাই দিছে তারা। তোমরা এই আওয়ামুন নাসকে দিন শিখাও, দিন শিখাও। শিখাইবে কারা? ওলামায়ে কেরাম। এখন আফসোস হলো ওলামায়ে কেরাম তো এরকম দিন শিখাই না, অনেক সময় পাই না। হুজুররা ইয়া পান না, ইমাম সাহেবরা পান না, অভিযোগ করেন, তাই না? কিন্তু আসলে আসছেন, কয়দিন আসছেন আপনি শিখতে? 2-1 বার আসলে আইসা না পাইলে হুজুর কই থাকে, পাই না, গেছিলাম। একটা কথা জিজ্ঞাসা করি, ভাই আরো কত আলেম ওলামা আছে,
এই জন্য ওলামায়ে কেরাম সারা দিনের অস্তিত্ব টিকে থাকবে না, এটা মনে রাখা লাগবে। ওলামায়ে কেরামকে, তারা যেহেতু আল্লাহকে ভয় করে বেশি, আল্লাহর সাথে প্রেম আর ভালোবাসার সম্পর্ক বেশি, তাদের সাথেও আপনার প্রেমের সম্পর্ক হইতে হবে বেশি। তাহলেই ওলামায়ে কেরামদের সাথে কিয়ামতের ময়দানে হাসর নসিব হবে। ওলামায়ে কেরামকে অবজ্ঞা করলে, অভক্তি করলে বহু মানুষ আজে বাজে মন্তব্য করে, কথা বলে, হয়তো তার নিজের ব্যক্তিগত কোনো খেয়াল মিলে নাই, কিন্তু মনে রাখা লাগবে ওলামা সারা দিন আসে নাই। ওলামায়ে কেরামদের কাছে দায়িত্ব দিয়ে গেছেন, ওলামায়ে কেরাম আপনাদেরকে দিন বুঝাবে, তাদের থেকে দিন নিতে হবে, ভিন্ন কারো কাছ থেকে দিন নেওয়ার কোনো সুরত নাই। ওই লাআল্লাকুম তাকিলুন, কোরআন আরবি ভাষায় নাযিল করছি যেন তোমরা বুঝো। বুঝে আসছে কথাটা? কেমনে বুঝবো আমরা? এই তো ওলামায়ে কেরাম ছাড়া কোরআনের তাফসীর পাবেন না, হাদিস ব্যাখ্যা পাবেন না, কিছু পাবেন না। আমার সময় বানাই আমরা কি করি, যত হাদিস পড়তেছি করতে, এ তো সব ওলামায়ে কেরাম আপনাদের সামনে পেশ করছে। ওলামায়ে কেরাম পেশ করেন, উল্টা পাল্টা কারো কাছ থেকে নিলে কিছু বুঝে আসবে না। তো এই জন্য ভাইরা মনে রাখা লাগবে, আল্লাহ আমাদেরকে যতদিন, যেহেতু হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, তুমি যদি যাদেরকে বেশি ভালোবাসবা, মহব্বত রাখবা, কিয়ামতের ময়দানে হাসর তাদের সাথে হবে। এই জন্য তাদের সাথে হাসর হইলে একটু নিরাপদ। তারা ধানের সাথে চিটা যেরকম যাবে, তাদের সাথে আমরাও ইনশাআল্লাহ চলে যাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই টুটাপাটা কিছু আমি বিক্ষিপ্ত কথা বলছি, বুঝে আসছে তো ভাইরা? বুঝেন নাই? এই জন্য চেষ্টা করব আলেমদের সাথে লেগে থাকবো, ওলামায়ে কেরামদের সাথে, তাদের সাথে অবজ্ঞা করব না, অভক্তি করব না। এটা সব সময় মনে রাখা লাগবে। আমার কোনো ব্যক্তিগত কোনো অসুবিধার কারণে বুঝে আসে নাই, না আসুক, কিন্তু ওলামা দরকার। ওলামা ছাড়া আপনি দিন পাবেন না, সহি দিন কোথায়ও পাবেন না। সহি দিন পাইতে হলে ওলামা জরুরি, দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই খণ্ড বিখণ্ড বিক্ষিপ্ত আলোচনাগুলি যা করলাম বুঝার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। দুইটা ইস্তেগফার পড়ছি আমি এখানে, অল্প সময় কথা আর কত বলবো, কত কথা। আমি দুই রকম পড়ছি আস্তাগফিরুল্লাহ। কয় রকম পড়ছি বলেন তো? বুঝতেছেন না আপনারা? দুই রকম পড়ছি যে, না বুঝতে হবে না। একটা পড়ছি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু, আরেকটা পড়ছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। দুই রকম পড়ছি না? প্রথম যেটা পড়ছি এটা সরাসরি হাদিসের ইবারত অর্থ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর দ্বিতীয়টা যেটা পড়ছি এটার অর্থটা হাদিসের সাথে মিল, শব্দটা মিল না। সেখানে যেটা পড়ছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, তার মজমুন অর্থ ঠিক আছে, কিন্তু শব্দটা হাদিসের সাথে মিল না। দুটোটাই জায়েজ, আপনি যেটা পড়েন অসুবিধা। এটার পাশাপাশি কানের মধ্যে রাখা যায় না, কান ব্যথা হয়ে যায়, এত যা কষ্ট, খালাত। তো যত সুবিধা তত অসুবিধা। তারপরে পাশাপাশি আমরা পড়ছি কি, আস্তাগফিরুল্লাহর সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে রাখবেন, এই যে লা হাওলা যেটা পড়লাম এটা ভিন্ন ইবাদত, এটা তওবার সাথে সম্পর্ক না। তওবা অতটুক পর্যন্ত, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এই ওয়া আতুবু ইলাইহি এই পর্যন্ত হইল তওবা। আর পরে যে লা হাওলা পড়তেছি এটা ভিন্ন আমল। লা হাওলা কেউ না পড়লে তার তওবার ক্ষতি হবে না, তওবা ঠিক হয়ে গেছে, শেষ। লা হাওলা এটা ভিন্ন একটা আমল,
সেই আমলটা অনেক গুরুত্বপূর্ণ আমল, সবাই জানিও না পড়িও না। যত সমস্যা, যত পেরেশানি, যত অসুবিধা, সব কিছুর মূল ওষুধ লা হাওলা ওয়ালা কুওয়াতা, 99টা ওষুধ। কয়টা? এই 99টা ঔষধ হলো এই লা হাওলা ওয়ালা। ও আইসারুহাল হাম, সবচেয়ে ছোট রোগ হলো চিন্তা। যারা লা হাওলা ওয়ালা বেশি বেশি করে পড়বে তাদের চিন্তা রোগ থাকবে না। চিন্তা রোগটা কি ছোট? আমি তো মনে করি এটা সবচেয়ে বড়, কিন্তু আল্লাহ রসুল বলে গেলেন এটা সবচেয়ে ছোট। এরপরে বাকি 98টা আরো বড় বড় রোগের শেফা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই জন্য আমরা ওইটা ভিন্নভাবে পড়ি না। ওই ইস্তিগফার পড়লে আস্তাগফিরুল্লাহর সাথে একবার লা হাওলা ওয়ালা পড়লাম। আমি যত 3বার পড়েছি, একবারও আমি লা হাওলা ওয়ালা বলি, 3বারই শুধু ইস্তিগফার করছি। লা হাওলা ওয়ালা ভিন্নভাবে পড়বেন, আলাদা সময় নিয়ে, বসে বসে তসবিহ হাতে নিয়ে। যত বেশি পড়বেন তত সমস্যা দূর হবে, রোগ মুক্তি হবে। পারবেন না? বুঝে আসছে কথা? যত রকমের পেরেশানি, 99টা রোগের ঔষধ। বেশি বেশি করে পড়ব। ইস্তিগফার পড়লে 2বার 3বার পড়ছি, এর সাথে হয়তো লা হাওলা একবার পড়ছি, কিন্তু এটা না, এটাকে ভিন্নভাবে আমল করব, তসবিহ হাতে নিয়ে বসে বসে। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ, মেহেরবান দয়ালু খোদা, আল্লাহ আমাদের এই আশা বসা বলা শোনা সব কিছু তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ এতক্ষণ পর্যন্ত তোমার বান্দাগুলি বসেছে, দিনই কথা শোনার জন্য আগ্রহ করে বসেছে। এই উসিলে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমরা কতভাবে গুনাহ করেছি, গুনার শেষ নেই খোদা। সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করলাম, নসুহাতান কবুল করে আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে পাক করে দাও। আল্লাহ আল্লাহ দুনিয়ার থেকে নিবার আগে গুনাহ থেকে পাক করে আমাদেরকে কবরে নিও। আল্লাহ গুনার বোঝা নিয়ে মওতের ডাক দিয়েন না। আল্লাহ আল্লাহ গুনার বোঝা নিয়ে মওতের ডাক দিয়েন না। আল্লাহ কবরে নিবার আগে আমাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানাইয়া কবরে নিও। আল্লাহ কবরে নিয়ে আমাদেরকে বেইজ্জতি করেন না। আল্লাহ আল্লাহ কবরকে রহমতের কবর বানাইয়া দিও। আল্লাহ আল্লাহ মুনকার নাকিরের সওয়ালের জবাব আসান করে দিও। আল্লাহ এ মাওলা অন্ধকার কবরে কিভাবে থাকবো মাওলা? আল্লাহ দুনিয়ার মধ্যে একটু গরম বাড়াই দিয়েছো, সহ্য হয় না, পাখা ছাড়া থাকা যায় না। আল্লাহ অন্ধকার কবরে কোথায় পাবো পাখা, কোথায় পাবো বাতি? এ মাওলা আমাদেরকে নির্দয়ার মতো হাজার মন মাটি বুকের উপরে চাপা দিয়া শোয়াইয়া দিয়ে আসবে। আল্লাহ তুমি ছাড়া আমাদেরকে আশ্রয় দেওয়ার মতো কেউ নাই মাওলা। আয় আল্লাহ আমাদের কবরকে রহমতের কবর বানাইয়া দিও, কবরের মধ্যে আগুন জ্বালাই দিও না মাওলা। আল্লাহ আমল নামাটা ডান হাতে দিও। আল্লাহ কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্যের প্রখর তাপ হবে, জমিনটা তামার মতো সব শক্ত হয়ে যাবে, তোমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই মাওলা। এ মাওলা আমাদেরকে আরশে আজিমের নিচে একটু জায়গা দিও মাওলা। আল্লাহ পিপাসায় কলিজাটা ফেটে যাবে, আপনার হাবিবের কাছে হাউজে কাউসার থাকবে। আল্লাহ দয়া করে আমাদেরকে এক গ্লাস নসিব করে দিও। আল্লাহ আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে পুলসিরাত পার করে দিও, জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দিও। আল্লাহ আল্লাহ আমরা আপনাকে
ভুলে যাই নাই মাওলা। আল্লাহ আমরা আপনার গোলামি করার জন্য চেষ্টা করতেছি, আপনাকে ভালোবাসার জন্য চেষ্টা করতেছি। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে ভুলে যায়েন না মাওলা। এ মাওলা আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের আব্বা আম্মা যারা কবরে চলে গেছেন সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ সবাইকে মাগফিরাত দান করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের নেকামলের সওয়াবগুলি কবরে পৌঁছাইয়া দাও। আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে নেককার বানাইয়া দাও, নামাজি বানাইয়া দাও আল্লাহ। বেনামাজি সন্তানের বাবা আমাদেরকে বানাইও না আল্লাহ। আমাদের ঘরে যেন বেনামাজি কেউ না হয় আল্লাহ। আমাদের সকল সন্তানদেরকে নামাজি বানাইয়া দিও, দ্বীন শিখার জন্য তৌফিক দিও আল্লাহ। আল্লাহ আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের মধ্যে অসুস্থ যারা শিফায়ে কামিলা নসিব করে দাও, সুস্থতার হায়াত নসিব করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে মওত পর্যন্ত আয় আল্লাহ সহি রাস্তায় চলা, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসা, দ্বীনের কিছু শিখার জন্য তৌফিক দান করো আল্লাহ। তুমি আমাদেরকে দ্বীন শিখার জন্য স্মরণ শক্তি বাড়িয়ে দাও, আমাদেরকে কোরআন শিখার মতো তৌফিক দান করো আল্লাহ। তোমার কোরআনকে একটু বুঝবার মতো তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। রাস্তায় ঘাটে বেইজ্জতি করেন না আল্লাহ। আল্লাহ আমাদেরকে সিগাল কুকুরের মতো মওত দিয়েন না, জানাজা হারা করে মওত দিয়েন না আল্লাহ। আল্লাহ হুশু জ্ঞানের সাথে ফেরেশতাদের বেষ্টনীতে জবানে কালেমা পড়াই আমাদেরকে মওতের ডাক দিও আল্লাহ। আপনার হাবিবের দরবারে আমাদের তরফ থেকে লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও আয় আল্লাহ। মেহেরবানি করে আপনার ইসমে আজমের উসিলায়, আপনার হাবিবের কদম মোবারকের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।